তার 360টা জোড়া আলাদা হইয়া যায় নামাজের উপরে বইয়া বলতেছে আল্লাহু আল্লাহু। 360টা জোড়া আলাদা হইয়া লাফাইতে আছে আর যায় নামাজের উপরে বইয়া আল্লাহর জিকির করতে আছে। এখন খাদেম ব্যাপার কি, হুজুরে মনে হয় মারা গেছে, এত কায়দা করতে পারে না। সে ফজরের সময় মসজিদে গেছে, ঘোষণা দেবে হুজুর মারা গেছে। জায়গায় দেখতে আসে হুজুর নিজেই যায় নামাজের উপর দ্বারা ইমামতি করতে আসে। আল্লাহর ওই এমন আল্লাহর জিকির করতেন আর জিভে চলতে থাকতেন। একদিন টয়লেটের মধ্যে জিকির খুব চলে, কামড়াই ধরছে জিভটা, রক্ত বের হয়ে গেছে। টয়লেট থেকে আসার পরে এখন তার খাদেম বলতেছে হুজুর আপনার জিভে মুখে রক্ত কেন? কয় জিভে থামে না, জিকির করতেই থাকে, এই জন্য আমি এমন ভাবে কামড় দিছি রক্ত বের হয়ে গেছে। কিন্তু আপনারা আমার জিভে কি আল্লাহর জিকির চালু হয়েছে কিনা? একটু আফসোসও যদি আমাদের থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আফসোসের কারণে এই নিয়ামত দান করতে পারে। রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক তাকে এমন নিয়ামত দান করছেন, তিনি একটা কুতুবখানার মধ্যে জিকির করতেন, ওখানে বসে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। তার খাদেম ছিলেন চরমনার মরহুম ইসহাক রহমাতুল্লাহ আলাইহি। তিনি গেছেন জঙ্গলের কাছাকাছি মাহফিলে, সুন্দরবনের কাছে। ওই মাহফিলে যাওয়ার পরে ওই আল্লাহর বান্দা খাদেম দেখা করতে আসছেন। আইসে বলতেছেন হুজুর আপনি এই তরিকার একজন রাহাবা, আমি আপনার সঙ্গে দেখা করতে আসছি। ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করতেছেন বাবা আপনি কে? আপনাকে তো আমি চিনি না, আপনি জঙ্গল থেকে আসছেন। বলতেছেন আমি রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহির খাদেম। হুজুর ইন্তেকালের পর দুনিয়াদারি আমার ভালো লাগে না, এই জন্য আমি জঙ্গলে থাকি। এই কথা মনে করেন না শুই না যে আমার জঙ্গলে যেতে হবে। জঙ্গলে যাওয়ার দরকার নাই। আপনার সব ঠিক রেখে যদি আপনি আল্লাহর পাগল হইতে পারেন, জঙ্গলে থাকলে 70 জন ওলির মর্তবা আল্লাহ আপনাকে দান করবে। কয় তাইলে আপনার সঙ্গে যেহেতু দেখাই হয়েছে, আমার মুরব্বী রশিদ আহমদ গঙ্গোহীর কিছু ঘটনা আমাকে শুনান। এখন বলতেছেন আসলে আমি তো হুজুরের তাহাজ্জুদের পানি টেনে দিতাম। হুজুর অজু কইরা যখন কুতুবখানায় ঢুকতেন, ওই কুতুবখানার মধ্যে কি করতেন আমি জানি না। হুজুর অজু কইরা ওই ভিতরে ঢুকতেন। তা আমার একদিন শখ হইল দেখবো হুজুর ওইটার মধ্যে কি করে, নসর বান্দা দেখবে। একটা সুইচের মতো ফাঁক দিয়ে তাকাই দেখতেছেন রুম কুতুবখানা বা বৈঠকখানা বা হুজরাখানা, যে যেটা বুঝেন, একেবারে আলোকিত হয়ে গেছে। এখন ব্যাপার কি, রুম আলোকিত হয়ে গেছে। বাবা যে অন্ধ, সে তো দিন আর রাত করতে পারে না, তার দ্বারা সমান। আমরা যারা নাকি দুনিয়ার চক্ষু আছে কিন্তু কলবের চক্ষু নাই, আমরা তো এই আলো দেখতে পারবো না। যার কলবের চক্ষু আছে সে তো সব দেখতে পায়। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। একটা হলো দুনিয়ার হাকিকত বোঝা, আর একটা হলো আখিরাতের হাকিকত বোঝা। রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের কলবের চক্ষু এমন আল্লাহ দান করছেন। একদিন এক মুরব্বী লোক যাইয়া বলতেছে হুজুর আমার একটা বাচ্চা 3 দিন পর্যন্ত আমি পাই না। হুজুর বলতেছেন বাবা তুমি দাঁড়াও। আল্লাহর ওলি চক্ষু বন্ধ কইরা কতক্ষণ পর বলতেছে বাবা যাও, তোমার সন্তান তোমার বাড়ির দরজায় আসছে। রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি নিজে ওখানে বসা, কিন্তু চক্ষু বন্ধ কইরা গোটা দুনিয়ার মধ্যে কোন দ্বীপের মধ্যে কোথায় তালাশ কইরা বের করছে, বের কইরা তার দরজায় ফালাইয়া রাখছে। বুড়া খবর শুনে সঙ্গে সঙ্গে দৌড়
যাইয়া দেখতেছে সন্তান ওখানে পইড়া রয়েছে, মাথায় পানি দিয়া তৈল দিয়া বিভিন্ন মাধ্যমে যখন হুঁশ আসছে, বলতেছে বাবা তোমার জন্য তো আমরা সবাই বেকারার হয়ে গেছি, তুমি 3 দিন পর্যন্ত কোথায় ছিলা? বলতেছে আব্বা আমি যখন নাকি মসজিদে এশারের নামাজ আদায় করার জন্য গেলাম, আমি নামাজ পড়িয়া বের হয়েছি, আমাকে একটা বদ জিন, খারাপ জিন উড়াইয়া নিয়ে একটা ডিপির মধ্যে ফালাইয়া রাখছে, যেখানে ঘর নাই, বাড়ি নাই, কোনো মানুষ নাই। 3 দিন পর্যন্ত আমি ওখানে পইড়া রয়েছি, আমার রুহটা বের হবে এই মুহূর্তে যাই রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আমাকে ধইরা বলতেছে বাবা তুমি এখানে কি করতে আছো, এখানে কি করো? তখন হুজুরের সঙ্গে আমি কথা বললাম, দেখলাম হুজুর আমার ডাইন হাতটাকে ধরছে, এরপরে কি হয়েছে আর জানি না। বাবারে আল্লাহ ওয়ালাদের কাছে তাম দুনিয়াটা পান্ডালের মতো, একটা পান্ডালের মধ্যে পান চুন সুপারি রাখলে যেমন এক নজরে দেখা যায়, আল্লাহ ওয়ালাদের কাছে তাম দুনিয়া একটা পান্ডালের মতো। আল্লাহ যদি কাউকে কবুল করে এই মজলিস থেকে লক্ষ লক্ষ নেকি নিয়া তারা বাড়িতে ফেরবেন, কত নেকি? চরমনের আল্লাহর কুতুব ফজলুল করিম নাব্বারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, বলেন আমিন। আল্লাহর কুতুব বলতেন একটা মানুষ যদি কোনো দিনই মজলিস মজমায় আসে, কমাস কম 50 লক্ষ নেকি আর কম হয় না। এই নেকি এটার গুরুত্ব যারা নাকি বুঝতে পারছে, জানতে পারছে, তারা দেখবেন একটা নেকি কামাইয়ের জন্য পাগল হয়ে গেছে। নেকি কিভাবে কামানো যায়, রাত নেই দিন নেই পাগলের মতো চেষ্টা করে, আমি কোন কাজ করলে আল্লাহ খুশি হবে, কোন কাজ করলে আল্লাহ বেজার হবে। তখন এই সাধনা আল্লাহর বান্দাবান্দির ভিতরে চাহিদা, এই অভ্যাস এবং এই চেষ্টা তার চলতে থাকে। তার এক দুনিয়া, যারা নাকি দুনিয়ার পাগল না, দুনিয়া তাদের পাগল, দুনিয়ায় হাদেরকে ধরতে চায় কিন্তু হারা ধরা দেয় না। আর এক শ্রেণীর মানুষ আছে দুনিয়ার পিছে দৌড়ায় কিন্তু দুনিয়া ধরা দেয় না। কি কন, ঠিক কন? আর এক শ্রেণীর দুনিয়ার থেকে মানে আল্লাহ তাকে কবুল করেন, তাকে দুনিয়ার মহব্বত অন্তর থেকে মিটিয়ে দেয়, কারণ সে দুনিয়ার মুখী হইয়া যেন ক্ষতিগ্রস্ত না হয়। এই জন্য আল্লাহ পাক তার অন্তর থেকে দুনিয়ার মহব্বতটা উঠাইয়া নেয়। সে বাজারঘাট করে ঠিক, হাল চাষ করে, রাস্তাঘাটে হাঁটা চলা করে, কিন্তু তার অন্তরের মধ্যে আল্লাহর ধ্যান খেয়াল চলতেই থাকে। কথা বলে মানুষের সঙ্গে, কিন্তু সে মাঝে মাঝে বললে ফেলায় আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কি এমনি এমনি তৈরি হয়, এমনি এমনি হয়। আমরা ফোন দেই, ফোনই বললে ফেলাই প্রথম সালাম দিনা। ইহুদি এবং খ্রিস্টানদের বানানো হ্যালো, কে আপনি সালাম দেন, কথার শেষে সালাম দেন, কোন ওয়াদা দিলে ইনশাল্লাহ বলেন, কিন্তু ইনশাল্লাহ নাই, কয় ওকে ভাই এই কাজটা একটু করে দেন, কয় ওকে। ওকে মানে কি? আপনি ইনশাল্লাহ বলতে পারেন। এইগুলো বলতে হয় তখন, বলে তখন যখন তার নেকের প্রতি একটা গুরুত্ব আসে। একটা নেকের মূল্য কত? আল্লাহ নবী মুহাম্মদ আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি উদাহরণ দিয়ে বলছেন, উহুদ পাহাড়, উহুদ পাহাড় যত স্বর্ণ হয়ে যায়, ওটার যত মূল্য তার থেকে ওটা নেকের বেশি মূল্য। এই নেক কামাইয়ের জন্য কিন্তু ওই মাহফিলের ব্যবস্থাপনা করা হয়েছে। যারা আসছেন ভুল ধরতে, দেখি কি কয়টা ভুল ধরে আসে, দেখি আমার তরিকার লাগে মেলে কি মিলে না, আমার হুজুরে কইছে একটা, দেখুন ওরা কি কয়। এই ভুল ধরতে আসছেন না, আপনার নিয়তকে সহি করেন যে আমি আল্লাহকে পাওয়ার জন্য আসছি,
আল্লাহকে রাজি খুশি করার জন্য আসছি, আল্লাহ আপনার নিয়েই তুমি যে আপনার ফলাফল দান করো। ভাইরা, তারিকুদ দুনিয়া, যে দুনিয়াকে ধরা দেয় না, দুনিয়া তাদেরকে ধরতে চায়। এর মধ্যে সব থেকে বেশি ত্যাগী নবী ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। খুব ত্যাগী নবী ছিলেন। একদিন একটা ইট মাথায় দিয়ে শুয়ে দিয়েছে। চিন্তা করেন, একজন নবী আর আমাকে একজন শহীদের যে ঠেলা আর টিকা যায় না, আরে যেমন যায় না, দাঁড়িয়ে যে কথা কম যায় না। কি একজন হয়ে গেছে, তুমি কি হয়ে গেছে? তোমার মধ্যে যদি আল্লাহর এই মহব্বত পয়দা না হয়, তা তুমি তো কোনো মানুষই হইতে পারো না। তুমি কি একজন মানুষ? যেমন পাগলা কুত্তা দেখলে মানুষ ভয় পায়, তুমি তো পাগলা কুত্তার চাইতেও খারাপ হয়েছে। কেন তোমার কাছে যাইতে ভয় লাগবে? সমস্যাটা কোথায়? এদের মধ্যে ত্যাগী নবী ছিলেন ঈসা আলাইহিস সালাম। একদিন ইট মাথায় দিয়ে শুয়ে রয়েছেন। শয়তানে যে কইতে আছে, নবী ঈসা দেখছে কত বড় লুবি, ইটটারে রেখে দিয়েছে মাথার তাকে। ঈসা আলাইহিস সালাম শূন্য পাক্কা মারি হেলাই দেয়, যা, দুনিয়ার ইট আমার দরকার নেই। কি আজকে আল্লাহর বেজার করি আর নবীর বেজার করি, কিন্তু আমার ছেলেটার বেজার করতে পারবো না। আমার স্ত্রীর খুশি রাহা লাগবে, দাড়ি কামান্য লাগলেও লাগবে, তাই স্ত্রীর আমি ছাড়তে পারবো না। আপনি তো দুনিয়ারে ধরছেন, তার একটু দুনিয়া আপনি কিভাবে হইবেন? ইটটার বাক্য মানে হারাই দিয়েছে, না আমার ইট দরকার নাই, এটা ওর দুনিয়া। একদিন ঈসা আলাইহিস সালাম একটা জায়গায় আশ্রয় নেওয়ার জন্য গেছে। যাইয়ে দেখে ওখানে বাঘ, ভাল্লুক, অন্যান্য মাখলুক তারাও অবস্থান করতেছে। ঈসা আলাইহিস সালাম ডাক দেখে, আল্লাহ, আমি তো একজন নবী, আমার থাকার জায়গা কই? এখানে বাঘ ভাল্লুকের লগে থাকবেই নেই, একটা জায়গা তো দেবা মনে। আল্লাহ ডাক দিয়ে কয়, এ জিবরাইল যাও, যাইয়ে ক যে হুজুর আপনার দুনিয়া দরকার নাই, দুনিয়ার শান শওকত আপনার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 100 হুরের সঙ্গে বিয়ে করাই দেবে। এই বিবাহের অলিমা হইবে কয়দিন? প্রায় 4500 বছর অলিমা হবে। কি সুন্দর ব্যবস্থা হবে। এখন তো একেবারে সেই বিবাহের মধ্যে গান বাজনা কই দেখা ভর্তা। মনে করে যে যত গান বাজাইতে পারবে ওইটা তত বেশি একেবারে প্রশংসা, সে পঞ্চমুখ হবে। অমুকের ছেলের বিবাহে এত সুন্দর বক্স, মোট কথা কোথাও দেখি নাই। আপনি তো অলিমায় থাকতে পারবেন না। 4500 বছর অলিমা হবে। ওই অলিমায় কারা মেহমান হবে? যে কোনো মানুষ ঢুকলেই তারা মেহমান হবে না। এই দুনিয়ার মধ্যে যারা নাকি তার একটি দুনিয়া হবে, ত্যাগী হবে, ভোগী না। কারণ ভোগীরা কোনো দিন মানুষের কাছে প্রশংসনীয় হয় না। যারা বেশি ত্যাগ করছেন তারাই ইন্তেকালের পর মানুষ তাদেরকে প্রশংসা করে, মানুষ তাদেরকে স্মরণ করে। কিন্তু ভোগী মানুষের কোনো ভালো ফলাফল হয় না, না দুনিয়া না আখিরাত। খায় লয়, জীবনটা শেষ, কামাই করে শুধু খাইতে পারি। আরে ভাই, একটা গরু তো সকালবেলা গোয়ালঘর থেকে নাইমা সারাদিন খাইলে লইল, প্রস্রাব পায়খানা কইরা বাচ্চা কাচ্চা হয়ে জীবনটা শেষ করলো। যে মানুষ সুফি মানুষ, তার হালাত একই অবস্থা। তাইলে আপনি সেই অলিমায় থাকতে পারবেন না। অলিমায় তারাই অংশগ্রহণ করবে যারা দুনিয়াকে ধরা দেয় নাই, কিন্তু দুনিয়া তাদেরকে ধরা দিছে। তাদের টার্গেট ছিল একমাত্র আল্লাহকে পাওয়া। দুনিয়ার কে খুশি হবে, কে বেজার হবে, চিন্তা যারা করে নাই, হককে কোনোদিন ছাড়ে নাই, তারাই ওই অলিমায় অংশগ্রহণ করতে পারবে। আমরা তো হক ছাইড়া দেই। বিপদ হইলি, একটু মুসিবতে পড়লি, হক থেকে আমরা দূরে সরে যাই। খবরদার, হক ছাড়া যাবে না। হকের উপরে যদি আপনি অটল থাকতে পারেন, কি হবে?
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা নাকি আল্লাহকে আল্লাহ বললা স্বীকার কইরা অটল রয়েছে, টলে নাই, ডানে বামে দৌড়ায় নাই। একটা ঘটনা শোনাই। এক আল্লাহর বান্দা এক মেয়ের পাগল হইয়া পিছনে পিছনে যাইতে আছে। কিরে ভাই, ব্যাপার কি? তুই যে আমার পিছে পিছে হাঁটো, কি ঘটনা কি? তোমার আমার খুব পছন্দ লাগে। পছন্দ লাগে তো ভালো কথা, ওই পিছনে তো আরো সুন্দর সুন্দর মানুষ আসতে আছে, ওদিকে তাকা। তাকাইছে, দিয়েছে একটা থাপা। তুই তো আমার পাগল না, তুই তো সুন্দরের পাগল। তুই যদি আমার পাগল হইতি, কেন সুন্দরের দিকে তাকাই নাই? তুই তো আমার দিকে তাকাই থাকতি। তা আমরা তো অনেকেই বলি যে আল্লাহ তোমারে চাই, তোমারে চাই, কিন্তু অন্তরে নাই। অন্তরে দুনিয়া, দুনিয়ার লোভ লালসা, মানুষের গীবাত শেখায়েত, হারাম, ঠিক না? হবে না তো। যখন আপনি কলবের গহীন কোণ থেকে দোয়া করবেন, আল্লাহকে ডাকবেন, সবকিছু আল্লাহ এই কলবের গহীন কোণ থেকে আপনি বলতে পারবেন, সবগুলো কবুল হয়ে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কারো মুখেরটা শুনেন না, অন্তরেরটা শুনেন। মুখে কই আল্লাহ মাফ করে দেয়া, কিন্তু অন্য এক ভাই অন্যায় করলে আমি তার মাফ করতে পারি না। তাহলে আপনি মাফ পাবেন কেমনে? আপনার তো নিজের মধ্যেই মাফের গুণ নাই, তাহলে আপনাকে আল্লাহ মাফ করবেন কেমনে? এই কথা ঠিক না? বুঝার চেষ্টা করেন। আপনার নিজের মধ্যে আগে ক্ষমার গুণ অর্জন করতে হবে। আমার ভাই অন্যায় করছে, আমি ক্ষমা করে দিলাম, তাতে কি হয়েছে? আমি প্রতিশোধ নিমই নিব, ওই নিমই নিব। ওরে রোডে পাই, যেখানে পাই ওরে শায়েস্তা করবো। কেন শায়েস্তা করবেন? তাহলে আপনি আবার আল্লাহর কেমনে কন আল্লাহ আপনি আমারে মাফ করেন? আপনার নিজের মধ্যেই তো ক্ষমার গুণ নাই। আপনি নিজে আগে আল্লাহর গুণে গুণান্বিত হন, আল্লাহ পাক আপনাকে দয়া করে দিয়ে মায়া করে মাফ করতে পারেন। আল্লাহ আমার রিজিক নেই, রিজিক দাও। খুব দোয়া, হ্যাঁ দোয়া করতে হবে, কিন্তু মানুষকে খাওয়াবার কোনো খেয়াল আমার মধ্যে নাই। জীবনে মানুষের একবেলা খানা খাওয়াইনি দাওয়াত দিয়ে। দোকানপাটে বসলে কাউকে একটা চা, এই আল্লাহর বান্দারা সবের নিয়ে আইতে, কোনোদিন আমি খাওয়াইনি। কিন্তু কই আল্লাহ আমারে খুব রিজিক দাও। আগে আপনার নিজের ভিতরে এই গুণ অর্জন করতে হবে, মানুষকে দেওয়া। আল্লাহ আপনাকে দান করবেন। আল্লাহর গুণে যখন একটা মানুষ গুণান্বিত হয়, তখন ওই মানুষটা মুকুটবিহীন বাদশা হইয়া যায়। তার কেউ মুকুট দেয় নাই, কিন্তু মুকুটবিহীন বাদশা, কারণ সে আল্লাহর গুণে গুণান্বিত হয়েছে। আল্লাহ যাতে খুশি, ওই আল্লাহর বান্দা ওই কাজে খুশি। আল্লাহ যাতে বেজার, সেও ওই কাজে বেজার। তাইলে আমার কথা হলো, আমাদের যদি একমাত্র টার্গেট থাকে আল্লাহকে পাওয়া, তাহলে আপনি এদিক ওদিক তাকান কিভাবে? আপনার তো ধ্যান থাকবে মসজিদের দিকে, ধ্যান থাকবে দিনের দিকে, ধ্যান থাকবে আমার মাওলার জিকিরের দিকে। তাহলে আপনি কেমনে বেহুদাভাবে চলে? কেমনে আপনি বেহুদা কথা বলেন? আল্লাহওয়ালারা, রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি, তিনি প্রত্যেক দিন একেবারে 24,000 আল্লাহর জিকির করতেন। 24,000 বার। আপনি আমি কয়বার আল্লাহর জিকির করছি? কারণ 24,000 বার প্রত্যেক দিন মানুষের শ্বাস প্রশ্বাস আপ ডাউন করে। রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ বলছে, আল্লাহ পাক যদি আমার জিজ্ঞাসা, রশিদ আমার শ্বাসের হিসাব দাও, আমি যেন হিসাব দেওয়া না লাগে, ওই শ্বাস আল্লাহর জিকিরে আমি কাটাইয়া দিই। শ্বাসের জিকির জারি করা তো সহজ, সাধনা ছাড়া হবে না তো, হবে না। রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ ঘটনা শুনাইলাম। আমাদের আর একজন আকাবেদ হযরত মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, মুরব্বীরা অনেকে চেনেন। তিনি নির্বাচন করছিলেন বটগাছ মার্কা নিয়ে, তওবার ডাক দিয়েছিলেন। আল্লাহর ওলি এমন আল্লাহর জিকির করতেন, আর জিহ্বা চলতে থাকতেন। একদিন টয়লেটের মধ্যে জিকির খুব চলে, কামড়াই ধরছে জিহ্বা, রক্ত বের হয়ে গেছে। টয়লেট থেকে আসার পরে এখন তার খাদেম বলতেছে, হুজুর আপনার জিহ্বা মুখে রক্ত কেন? কয় জিহ্বা থামে না, জিকির করতেই থাকে, এই জন্য আমি এমন ভাবে কামড় দিছি রক্ত বের হয়ে গেছে। কিন্তু আপনারা আমার জিহ্বা কি আল্লাহর জিকির চালু হয়েছে কিনা?
একটু আফসোসও যদি আমাদের থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আফসোসের কারণে এই নিয়ামত দান করতে পারে। রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক তাকে এমন নিয়ামত দান করছেন, তিনি একটা কুতুবখানার মধ্যে জিকির করতেন, ওখানে বসে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। তার খাদেম ছিলেন চরমনার মরহুম ইসহাক রহমাতুল্লাহ আলাইহি। তিনি গেছেন জঙ্গলের কাছাকাছি মাহফিলে, সুন্দরবনের কাছে। ওই মাহফিলে যাওয়ার পরে ওই আল্লাহর বান্দা খাদেম দেখা করতে আসছেন। আইসে বলতেছেন, হুজুর আপনি এই তরিকার একজন রাহাবার, আমি আপনার সঙ্গে দেখা করতে আসছি। ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করতেছেন, বাবা আপনি কে? আপনাকে তো আমি চিনি না, আপনি জঙ্গল থেকে আসছেন। বলতেছেন, আমি রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহির খাদেম। হুজুর ইন্তেকালের পর দুনিয়াদারি আমার ভালো লাগে না, এই জন্য আমি জঙ্গলে থাকি। এই কথা মনে করেন না, শুই না যে আমার জঙ্গলে যেতে হবে। জঙ্গলে যাওয়ার দরকার নাই। আপনার সব ঠিক রেখে যদি আপনি আল্লাহ পাগল হইতে পারেন, জঙ্গলে থাকলে 70 জন ওলির মর্তবা আল্লাহ আপনাকে দান করবে। তাইলে আপনার সঙ্গে যেহেতু দেখাই হয়েছে, আমার মুরব্বী রশিদ আহমদ গঙ্গুহির কিছু ঘটনা আমাকে শুনান। এখন বলতেছেন, আসলে আমি তো হুজুরের তাহাজ্জুদের পানি টেনে দিতাম। হুজুর অজু কইরা যখন কুতুবখানায় ঢুকতেন, ওই কুতুবখানার মধ্যে কি করতেন আমি জানি না। হুজুর অজু কইরা ওই ভিতরে ঢুকতেন। তা আমার একদিন শখ হইল, দেখবো হুজুর ওইটার মধ্যে কি করে, নসর বান্দা দেখবে। একটা সুইচের মতো ফাঁক দিয়ে তাকাই দেখতেছেন, রুম কুতুবখানা বা বৈঠকখানা বা হুজরাখানা, যে যেটা বুঝেন, একেবারে আলোকিত হয়ে গেছে। এখন ব্যাপার কি, রুম আলোকিত হয়ে গেছে। বাবা যে অন্ধ, সে তো দিন আর রাত করতে পারে না, তার দ্বারা সমান। আমরা যারা নাকি দুনিয়ার চক্ষু আছে কিন্তু কলবের চক্ষু নাই, আমরা তো এই আলো দেখতে পারবো না। যার কলবের চক্ষু আছে সে তো সব দেখতে পায়। আমি ফাঁক দিয়ে তাকাই দেখতেছি রুমটা আলোকিত হয়ে গেছে। হঠাৎ দেখতেছি হুজুর জায়নামাজের উপরে বইসা কয়েকটা মহাব্বতের শের পাঠ করছেন। মহাব্বতের শের, আল্লাহর মহাব্বতের শের। হঠাৎ দেখি হুজুর আস্তা নাই, তার 360টা জোড়া আলাদা হইয়া জায়নামাজের উপরে বইয়া বলতেছে, আল্লাহু আল্লাহু। 360টা জোড়া আলাদা হইয়া লাফাইতে আছে আর জায়নামাজের উপরে বইয়া আল্লাহর জিকির করতে আছে। এখন খাদেম ব্যাপার কি, হুজুরের মনে হয় মারা গেছে, এত কায়দা করতে পারে না। সে ফজরের সময় মসজিদে গেছে, ঘোষণা দেবে হুজুর মারা গেছে। জায়গায় দেখতে আছে হুজুর নিজেই জায়নামাজের উপর দ্বারা ইমামতি করতে আছে। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। একটা হলো দুনিয়ার হাকিকত বোঝা, আর একটা হলো আখিরাতের হাকিকত বোঝা। রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের কলবের চক্ষু এমন আল্লাহ দান করছেন। একদিন এক মুরব্বী লোক যাইয়া বলতেছে, হুজুর আমার একটা বাচ্চা 3 দিন পর্যন্ত আমি পাই না। হুজুর বলতেছেন, বাবা তুমি দাঁড়াও। আল্লাহর ওলি চক্ষু বন্ধ কইরা কতক্ষণ পর বলতেছে, বাবা যাও, তোমার সন্তান তোমার বাড়ির দরজায় আসছে। রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি নিজে ওখানে বসা, কিন্তু চক্ষু বন্ধ কইরা গোটা দুনিয়ার মধ্যে কোন দ্বীপের মধ্যে কোথায় তালাশ কইরা বের করছে, বের কইরা তার দরজায় ফালাইয়া রাখছে। বুড়া খবর শুনে সঙ্গে সঙ্গে দৌড় যাইয়া দেখতেছে সন্তান ওখানে পইরা রইছে, মাথায় পানি দিয়া তৈল দিয়া বিভিন্ন মাধ্যমে যখন হুশ আসছে, বলতেছে, বাবা তোমার জন্য তো আমরা সবাই বেকারার হয়ে গেছি, তুমি 3 দিন পর্যন্ত কোথায় ছিলা? বলতেছে, আব্বা
আমি যখন নাকি মসজিদে এশারের নামাজ আদায় করার জন্য গেলাম, আমি নামাজ পড়িয়া বের হয়েছি, আমাকে একটা বদ জিন, খারাপ জিন উড়াইয়া নিয়ে একটা ডিপির মধ্যে ফালাইয়া রাখছে, যেখানে ঘর নাই, বাড়ি নাই, কোনো মানুষ নাই। 3 দিন পর্যন্ত আমি ওখানে পইরা রয়েছি। আমার রুহটা বের হবে এই মুহূর্তে যাই রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আমাকে ধইরা বলতেছে, বাবা তুমি এখানে কি করতে আছো, এখানে কি করো? তখন হুজুরের সঙ্গে আমি কথা বললাম, দেখলাম হুজুর আমার ডাইন হাতটাকে ধরছে। এরপরে কি হয়েছে আর জানি না। বাবারে, আল্লাহ ওয়ালাদের কাছে তাম দুনিয়াটা পান্ডালের মতো। একটা পান্ডালের মধ্যে পান চুন সুপারি রাখলে যেমন এক নজরে দেখা যায়, আল্লাহ ওয়ালাদের কাছে তাম দুনিয়া একটা পান্ডালের মতো। এ আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, এই অন্তর তৈরি করার জন্য বেশি বেশি আল্লাহর জিকির করা লাগবে। কারণ কলবের শান্তি একমাত্র আমার মাওলার স্মরণের মধ্যে। যারা নাকি দুনিয়ার গাড়ির মধ্যে শান্তি তালাশ করে, আল্লাহু আকবার, এক আল্লাহর বান্দা ছিল আগের জমানায়। ওই জমানায় মানুষ যদি ঘোড়ার পিঠে সওয়ার হইতো বড় সম্মান লাভ করত। আল্লাহর বান্দা এখন চেষ্টা করতেছে সম্মান লাভ করবে। এখন তার তো আর ঘোড়া নাই, তিনি একটা গাধা সংগ্রহ কইরা গাধার পিঠে দৌড়ায় আর বলতেছে, কে যায় বড় লোক অমুক সমুক, তিনি যাইতে আছে। এক চোখ খোলা ব্যক্তি হঠাৎ দেখে বলতেছে, ও বেটা আহম্মক, তুই তো ঘোড়ার পিঠে সওয়ার হও নাই, তুই তো গাধার পিঠে সওয়ার হইছ। যখন নাকি সমাজ দুনিয়ার মধ্যে আলো আসবে, দিন আসবে, তখন মানুষ দেখবে এটা হইল একটা গাধা। তখন তো তোরে মানুষ সম্মান করবে না, বরঞ্চ তোকে মানুষ বকা দেবে, তোরে মানুষ আহাম্মক বোকা বলবে। ঠিক আল্লাহর বান্দারা, এখন যারা নাকি শান্তি তালাশ করতেছেন দুনিয়ার গাড়ির মধ্যে, বাড়ির মধ্যে, সম্পদের মধ্যে, সম্মানের মধ্যে, মূলত এগুলোর মধ্যে কোনো শান্তি নেই। কত নেতা বাবা চেয়ার পায়, বড় সংগ্রাম করে চেয়াররা আনছে, এরপরও ভয় কমে না, কখন জানি চেয়ার লইয়া যায়। আর আল্লাহওয়ালাদের কোনো চিন্তা নাই, তাদের খেয়াল থাকে আমার মাওলা আমার উপরে খুশি আছে কিনা, আমার মাওলা আমার সঙ্গে ভালো ব্যবহার করে কিনা। এ আল্লাহর বান্দারা, একটা হলো ইজ্জতের খানা, আর একটা হলো বেইজ্জতির খানা। আপনাকে দাওয়াত দেয় নাই, তারপর আপনি গেছেন জোর কইরা, আপনার 1 প্লেট খানা দিতেও পারে, কিন্তু এই প্লেট খানা কিন্তু সম্মানের খানা না। আবার আপনার বড় মেহমানদারি করাইবে, বড় আদর কইরা কদর কইরা দাওয়াত দিছে, বড় মোহাব্বত কইরা আপনারে দাওয়াত খাওয়াবে। এই 2 খানা কিন্তু এক না। একটা হলো আমার মাওলার খাস রহমত, রহমতের চাদর দিয়ে 1 শ্রেণীর বান্দা বান্দিরা আমার মাওলা বেষ্টনী দিয়ে রাখছে। তারা যদি ভুল পথে যায়, আমার মাওলার সঙ্গে সঙ্গে তাদের একটা খেয়াল দিয়ে দিছে, খবরদার যাও কই, এ বান্দা ওদিকে যাইস না। ওই আল্লাহর বান্দার জীবন যাইতে পারে, কিন্তু ওই পথে যায় না। আর একটা হলো রহমত, আম রহমত, সবার সাথে আছে। যেমন আমার মাওলা বৃষ্টি ধনী মুসলমানের বাড়িতেও দেয়, হিন্দুর বাড়িতেও দেয়। এইটা হলো আমার মাওলার রহমত, আম সব জায়গায়। ইহুদি খ্রিস্টানরা আমার মাওলার আম খায়, মাছ খায়, মুসলমানদের মধ্যে নাফরমানরা খায়, আল্লাহ ওয়ালারা খায়। হলো রহমতে আম। আর খাস রহমতের 1 শ্রেণীর বান্দাবান্দি আছে, তাদেরকে আমার মাওলা নিজের কুদরতি চাদর দিয়া বেষ্টনী দিয়া রাখে। একটা হলো সম্মান ইজ্জাত, আর একটা হলো আম ইজ্জাত। আমার মাওলার খাস রহমতের ইজ্জাত পাইতে চাইলে আমার মাওলা যাহা তাক বলছে মানতে হবে, করতে হবে। যাহা তাক ছাড়তে বলছে নবী আমার, ওগুলা ছাড়া লাগবে, বর্জন করা লাগবে। নিজেকে নিজে তৈরি করতে হবে।
এ বাবা, এ কবরের যাত্রী, আমার বাবারা, যুবক ভাইরা, একা চলতে পারবেন না, আপনার সামনে হাত দিয়া আপনার বাই দিতে হবে। আপনি বসে থাকলে হবে না, আপনার পাও দিনের পথে চালানো লাগবে। জিহ্বাখানাকে আপনি বেহুদা বসাই রাখেন না, জিহ্বা দ্বারা জিকির চালাইয়া নেন। কারণ আপনার বকেয়া রইয়া গেছে পিছনে, কত আপনার নামাজ কাজা রইয়া গেছে, আপনার তো হুঁশ নাই। আমার আল্লাহ যদি বলে, কিরে বান্দা, তুই ওই নামাজটা কেমনে পড়লি না, কি জবাব দেবেন? এ বান্দা, তুই কেমনে রোজাটা ভাঙলি, কি জবাব দেবেন? এই জন্য পিছনের বকেয়াগুলা এখন খুব দ্রুত আদায় করা লাগবে। যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার বাড়ির দরজায় সিটি বাজাইয়া বসবে, দেখবে বন্দায় কত চেষ্টা করতে আছে বকেয়াগুলো আদায় করার। আমার মাওলায় দেখে তার মায়া লাগবে, আমার মাওলা দয়া মায়া কইরা আপনাকে নিষ্পাপ বানাইয়া মাওলায় কবরের যাত্রী বানাইয়া দেবে। এই জন্য খবরদার বসে থাকা যাবে না। আপনার আমার চেষ্টা সাধনা মাওলাকে পাওয়ার করাই লাগবে। আমার মাওলা বসে, যে যা চেষ্টা করে সাধনা করে আমার মাওলায় কিন্তু তাকে তা দিয়েও দেয়। আপনার আমার টার্গেটটা যদি হয় একমাত্র আল্লাহকে পাওয়া, আল্লাহর ফজলে করমে, আল্লাহর দয়ার কারণে আপনি আমি আমার মাওলাকে পাইয়াও যাব। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমার জন্য দোয়া করেন, আমাদের সবার জন্য দোয়া করেন। এই মাহফিল যেন আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত দায়েম রাখেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।